বহু মানুষের প্রশ্ন, হাতের চামড়া কেন কুঁচকে যাচ্ছে, হাতের চামড়া কেন কালো কালো হয়ে যাচ্ছে, হাতের চামড়াটা টাইট থাকছে না। তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি। আজকে আমি বেশি কথা বলবো না, শুধু কিছু জিনিস দেখাবো। প্রথম কথা, এই যে আমাদের হাত যেটা থাকে সেটা যখন টাইট থাকে তখন কিন্তু একটা ফ্লোলেস থাকে, মানে টাইট থাকে, মানে কুচকোনো ভাব থাকে না। কিন্তু ধীরে ধীরে এটা যখন কুচকে যায়, হাতটা যখন কুচকে যায় তখন ব্ল্যাক হয়ে যায়। এই যে কুচকে যাচ্ছে, কেন কুচকে যাচ্ছে, এই কুচকানোটা কিভাবে কমানো যাবে? সে তো গেল কোলাজেনের কথা, কিন্তু অনেক জিনিস আছে যেটা আমরা মাসাজের দ্বারা ঠিক করতে পারি, রাইট? তো অনেক সময় আমরা যখন হাতে তেল মাসাজ করি বা আমরা যখন কোনো ক্রিম মাখি তখন অতটা নজর করি না, কোনো রকমে একটা এরকম ভাবে আমরা লাগিয়ে নিলেই হয়ে গেল না। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রপার ওয়েতে হাতেও তেল মাসাজ করা যায় বা করতে হয়। সেইভাবে করলে আমাদের স্কিন কিন্তু কখনোই কুচকবে না, আর একটা গ্লো থাকবে। কারণ প্রত্যেকটা স্কিন, হাতের হোক বা পা বা আমাদের ফেসিয়াল স্কিন, সব কিছুরই একটা, প্রত্যেকটা স্কিন, ফেসিয়াল স্কিন হোক বা হাতের স্কিন বা পায়ের স্কিন বা পিঠ বা শরীরের যাবতীয় স্কিন, প্রপার একটা সাইড থাকে, যে সাইডে আমরা অ্যাপ্লিকেশন আমাদের করতে হয়, ক্রিম অ্যাপ্লিকেশন। ফেসিয়ালেও আমরা কখনোই ভুলভাল ওয়েতে আমরা অ্যাপ্লাই করতে পারি না। ঠিক সেরকমও হাতেও আমাদের যে চামড়াটা, তার ডিরেকশনটা আছে যেদিকে, সেই দিকেই কিন্তু আমাদের অয়েল অ্যাপ্লিকেশনটা করতে হয়। তো চলুন কথা না বলে অয়েল অ্যাপ্লিকেশনটা দেখে নিই। সেইভাবেই চেষ্টা করব আমরা তেল বা ক্রিম লাগানোর, তাহলে অনেকটা হলেও আমরা এই প্রবলেম থেকে মুক্তি পেতে পারি। আমি এখানে যে ঘরোয়া তেলটা বানিয়েছিলাম গাজরের সাথে নারকেল তেল দিয়ে, আপনাদের আগের ভিডিওতে আপনারা দেখেছেন, সেটা ইউজ করব পার্সোনালি। আমাদের যেটুকু দরকার সেইটুকু তেল আমরা নিতে পারি, বেশি আমাদের দরকার নেই। আমরা প্রথমে হালকা করে লাগিয়ে নেব পুরো জায়গাতে। তাহলে পুরো তেলটা আমরা অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যাপ্লাই করার পর এরপরে কিন্তু অনেক সবসময় যে আমাকে বাইরে কেউ মাসাজ করে দেবে এমনটা নয়, আমাকে নিজের হাতে নিজেই মাসাজটা করতে হয়। তো সেক্ষেত্রে যেভাবে আমরা করব চলো দেখে নিই। আর অলওয়েজ হাতের যে ডিরেকশন আমাদের চামড়ার, সেটা আমাদের এমনি দেখতে গেলে ওপরের দিকে, আর এরকম করতে গেলে আমাদের নিচের দিকে। তাহলে সেই ওয়েতে আমাদের তেলটাকে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে হাতের ওপরটাতে আমাদের হালকা করে সার্কেল ওয়াইজ করছি, বাট টানটা থাকবে নিচের দিকে। দেখুন আমাদের হাতের যে এটা ডিরেকশনটা যাচ্ছে নিচের দিকে, এই হাতের ডিরেকশনটা যাচ্ছে। আমি যখন এরকম করছি তখন আমাদের ওপরের দিকে উঠছে, আবার যখন এরকম করছি তখন আমাদের এটা নিচের দিকে নামছে। আর প্রত্যেকটা দেখুন, এই যে আমি একবার করে এই দিকে নামালাম, নামিয়ে আবার আমি এটাকে এই দিকে ওঠালাম, এই আমি এই দিকে জোরে করে নামাচ্ছি এতটা, দেন আবার আমি এটাকে এরকম করে ঠিক এই হাতটা দিয়ে আমি এই পাশে প্রেসার দিয়ে আবার আমি এইভাবে নিয়ে আসছি। প্রত্যেকটা হাতের প্রেসার পয়েন্ট থাকে আমাদের সমস্ত, মানে যেখানে হাড়গুলো জয়েন্ট হয়ে আছে মাঝখানে, হাড়ের উপরে মাসাজ আমরা দিই না, আগেও বলেছি আবারও বলছি। যখনই আমি মাসাজ করছি তখনই এই দেখুন টানটা থাকছে আমার ওপরের দিকে, এই ওপরের দিকে, ওপরের দিকে, ওপরের দিকে। আবার হাতটা যখন নিচে নামাচ্ছি তখন নিচের দিকে। তো তেলটা যখন মাখছি সার্কুলার ওয়াইজ করলেও আমাদের ওপরের দিকে যাচ্ছে, যখন যেটা পারবো আমাদের এত দূর অবধি আসবে, আবার আমরা এরকম করে নিয়ে এসে ঠিক এইটা এত দূর অবধি নিচের দিকে আসবে। বিভিন্ন পার্টের কিন্তু আলাদা আলাদা মাসাজ আছে। এরপরে আমাদের
এই হাতের জায়গাগুলোতে আঙুল থেকে এইখান থেকে আমাদের আঙুল অবধি মাসাজ দিতে হবে। জাস্ট এরকম করে ধরে টেনে নিয়ে আসতে হবে। এই জায়গাটাতে আমাদের খুব ভালো করে এই সার্কেল ওয়াইজ করতে হবে। এই যে উঠছে ওপরে, এই নামছে, এই উঠছে, এই নামছে, এই জিনিসটা কিন্তু আমাদের খুব কেয়ারফুলি করতে হবে। এইভাবে মাসাজ করে পুরো তেলটা হাতের মধ্যে মিশিয়ে ফেলতে হবে, স্কিনের মধ্যে পুরো মিশিয়ে ফেলতে হবে। এরকম করে জাস্ট একটা পার্ট হাত, এইভাবে কিন্তু আমাদের ফেস, নেক, বডি, চেস্ট, ব্যাক, লেগ সমস্তটা কিন্তু পার্ট বাই পার্ট আলাদা আলাদা মাসাজ আছে। তো এইভাবে আমাদের মাসাজগুলো যদি করি তাহলে হাতের গ্লো এমনি আসবে, আর হাতের এইখানে যে চামড়া, সেই চামড়াগুলো কিন্তু আর কুঁচকে যাবে না। আর এই তেল যেটা আমি ইউজ করলাম, সেই তেলটা যদি ইউজ করি তাহলে তো খুবই উপকার। তাহলে দেখলেন যে কিভাবে আমরা অয়েলটাকে অ্যাপ্লাই করব। যে কোনো অয়েল হতে পারে, আমি আপনাদেরকে যে তেলটা বানানো দেখিয়েছি হোমমেড, সেটাও অ্যাপ্লাই করতে পারেন। আর আমার মনে হয় যেটা একটু হাইড্রেট করে স্কিনটাকে, যেটা হাইড্রেট করে সেই রকম তেল অ্যাপ্লাই করা উচিত। আপনি অলিভ অয়েল করতে পারেন, আপনি জোজোবা অয়েল করতে পারেন, আপনি আমন্ড অয়েল করতে পারেন, কোকোনাট অয়েল করতে পারেন, যে কোনো তেল আপনারা ইউজ করতে পারেন। আর যদি মনে করেন যে আমি ঘরোয়া যে তেলটা দেখিয়েছি সেই তেল দিয়ে মালিশ করবেন, তাহলে করতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আমি আসবো আপনাদের সামনে। ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মেইনস্ট্রিম লাইফ এসেনশিয়ালস। ভালো থাকবেন। নমস্কার।